بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. الحمد لله. সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসমানি সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন এবং দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা কোরআনী আমলগুলো, কোরআন হাদিস থেকে যে আমলগুলো আছে আমলগুলো করার আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দরবারে সবসময় শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা বা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোরআনী আমল। আমরা প্রত্যেকটা মুসলমান চাই যে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করব, আল্লাহ তাআলা আমার উপর রাজি এবং খুশি হয়ে যাক। এটা প্রত্যেকটা মুসলমানই কিন্তু চাওয়া এবং পাওয়া। আজকে এই বিষয়ে কিছু কোরআনী আমলে কথা বলবো, খুব সহজ আমল, যে আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যাবে বান্দার উপরে। একাধিক আমলে কথা বলবো, যে আমলটা আপনার জন্য করা সহজ হয় সেই আমলটি আপনি করবেন। এক নম্বর আমলে কোরআনী কিতাবের ভিতরে আসছে যে বান্দা সকাল এবং সন্ধ্যাবেলা, সকাল সন্ধ্যা নিয়মিত সূরা ইখলাস পাঠ করে, তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, সকালে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, কেউ যদি না পারে কম পক্ষে হলো সকালে 11 বার, সন্ধ্যাবেলা 11 বার যেন পাঠ করে, ওই বান্দা অতি সহজে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারবে। 2 নম্বর আমল সূরা আল ইমরানের আয়াত নাম্বার 8 আমলে কোরআনী এবং আকাবিরদের আমল, এই 2 কিতাবের ভিতরে আসছে কেউ যদি সূরা আল ইমরানের আয়াত নাম্বার 8 প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে, আয়াতে কারিমাটি হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করে, তো এই বান্দা অতি সহজে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ অর্জন করতে পারে। 3 নম্বর আল আফু, আলিফ লাম জবর আল, আইন জবর আ, আল আ, ফা ওয়াও পেশ ফু, ওয়াও পেশ উ, আল আফু। কেউ যদি এই এসএমটি বেশি বেশি পাঠ করে,
সে খুব সহজেই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ অর্জন করতে পারে। এই একাধিক আমলের কথা বললাম, যে আমলটি আপনার জন্য করা সহজ সে আমলটি আপনি করতে পারেন। 4 নম্বর আরেকটি আমল হইতেছে 5 ওয়াক্ত নামাজের পর অথবা মাগরিব ও ফজরের নামাজের সুন্নতের মধ্যে সূরা কাফিরুন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা যায়, ঈমানের সাথে মৃত্যুবরণ করা যায়। প্রত্যেক সুন্নত নামাজে চেষ্টা করবেন সূরাতুল কাফিরুন দিয়ে তেলাওয়াত করা। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।